শনিবার যখন বাপের বাড়িতে গেছিলাম তখন যাওয়ার সময় পুজো টুজো দিয়ে রেখে ফুল টুল যা ছিল তাই দিয়ে করে গেছিলাম। এসেই তোমাদের গোপুদাকে কালকে রাতেই বলে দিয়েছি যে ফুল আনতে হবে, বিস্কুট আনতে হবে। যদিও বিস্কুট এক প্যাকেট ছিল, কিন্তু তোমাদের গোপুদা যা যা বিস্কুট খেতে পছন্দ করে সেগুলো নিয়ে এসছে। ওই যে হয় না পুরুষতান্ত্রিক, ওনার যা পছন্দ উনি তাই নিয়ে আসবে। এই সমস্ত বিস্কুট বলো শরীরের পক্ষে খাওয়া ভালো। আমার এমনিতেই ফ্যাটি লিভার কোলেস্ট্রল, আর সেটা কিন্তু তোমাদের গোপুদারও রয়েছে ফ্যাটি লিভার কোলেস্ট্রল। কিছু বললেই বলে ওনাকে নাকি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া দেওয়া হয় না, তার জন্য নাকি ওনার এই রোগটা হয়েছে। তা তোমরাই বলো, খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে খাওয়া দাওয়া দেওয়ার উপরে কি কিছু ডিপেন্ড করে? আমি তো ওনাকে 2 কেজি খাসি মাংস রান্না করে দিয়ে দেবো, উনি যদি 2 কেজি খাসি মাংসের জায়গায় 2 পিস খায় তাহলেই তো কন্ট্রোল হলো না। এবার যাই হোক, সকালবেলা দুধও ছিল না তোমাদের লিটিল গোল্ডের, তো দুধটাও আনিয়েছি, কারণ গোবিন্দ যেদিন গেছে সেদিনকে আর দুধওয়ালা দুধ দেয়নি আর ও রাখেও নি। তো দুধ টুধ গরম করে সবে ভাবছি কি করব। শিবানীদিরা এখনও ঢোকেনি, কারণ শিবানীদিরা যদি না ঢোকে তাহলে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা সমস্ত রয়েছে। 2 দিন বাড়িতে নেই, যদিও জামার পরিমাণ কম রয়েছে, বাসনের পরিমাণ কম রয়েছে, কিন্তু মাজতে তো হবে। কালকে রাতে তো তোমরা দেখলে এসে খাওয়া দাওয়া যেটুকু করলাম, তারপর লিটিল গোল্ডে যে সমস্ত মানে খিচুড়ির বাসনপত্র থাকে সেগুলো তো ডেলি মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। নিজেরা হয় না খেয়ে দিয়ে যেমন তেমন থাকলাম, লিটিল গোল্ডকে তো আর সেটা করলে হয় না। তো দুধ বসাতে ভাবছি কি তোমাদের গোপুদাকে সকালবেলা কি খেতে দেবো। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 8:30, 9টা 9:30 কাছাকাছি। তো ভালো আগে কফি বানাই, তারপর যদি ভারী কিছু খাবে, না হলে অফিসে বেরিয়ে যাবে। মানে আর কি বলবো, যখনই আমি ভয়েস ওভার দিতে বসবো তখনই একটার পর একটা ফোন, একটার পর একটা লোকের দরকার পড়ে যাবে আমাকে। তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের গোপুদার কফিটা এখানে রেডি হয়ে গেছে। রেডি হয়ে আমি আমার জন্য 1 মগ জল গরম করতে বসিয়েছি। বসাতে দেখে শিবানীদিরা ঢুকে গেছে। ওদের ঘর মোছা বাসন মাজা করতে আমি ভাবলাম বিছানার খাটটাটগুলো পরিষ্কার করে নিই। সকালবেলা আমি মেডিসিন খাচ্ছি, তোমরা দেখে আবার ভেবো না যে আমি বিশাল রোগগ্রস্ত হয়ে গেছি, না। সকালবেলা একটা করে, এখন ভাবছি কি টানা 10 দিন একটা করে গ্যাসের ওষুধ খাবো, যেহেতু গল ব্লাডারের স্টোন হওয়ার জন্য আমার গল ব্লাডারটা বাদ দেয়া, তো মানে কোনো রকমের কোনো খাবার দাবার খেলেই হজম করতে পারি না। বিশেষ করে খাসির মাংস আগের দিন 3 বেলায় খাওয়া হয়েছে, 2 পিস করে খেয়েছি। তার মানে হিসাব করো 6 পিস খাসির মাংস আমি একদিনে খেয়েছি, যেটা আমার হেলথের জন্য একদমই ভালো না। তো আজকে যোগা টিচার আসার কথা ছিল, তো সাহানি আজকে বললো আসবে না, ও বললো কালকে এসে করিয়ে দেবে। যোগাটা করলে কি হয় বলো তো, একদম আর্লি মর্নিং ঘুম থেকে ওঠে, তারপর ফ্রেশও হয়ে যাওয়া হয়, জলও খাওয়া হয় টাইম মতন, এবং সংসারটাও ঠিকঠাক মতন চলে। বাবা তুমি কি করছো? গোপা যা জানলা নিয়ে। গোপা সব পারে। এই জায়গা মুছতে বলা হয় না। শিবানীদিদের আবার জানলার ওপর যদি খুলে না দাও তাহলে কিন্তু জানলার ওপর মোছে না, কারণ এটা নাকি এক্সট্রা কাজের ভেতর পড়ে। এটা আমার কাছে ভীষণই হাস্যকর। তোমাদের বাড়িতে যারা কাজ করে তারাও কি এরকম বলে? তো যাই হোক, তোমাদের গোপুদা আরেকজন হাস্যকর, সে এসে বলছে এগুলো নাকি কোনো কাজই না। তাই বললাম ঠিক আছে তাহলে করে দাও, এগুলো করে ওই করো, ওটাকে কি বলে বিছানা ঝেড়ে দাও, ব্যাস। সাথে এমার্জেন্সি কল এসছে, অফিসে আর্জেন্টলি যেতে হবে। এই হলো অবস্থা মানে পুরুষের। এখানে এবার তোমাদের গোপুদার জন্য দুপুরবেলা ভাত জল রান্না করতে আমাকে রান্নাঘরে যেতে হবে। তো ফ্রিজ খুলে দেখি সেরকম কিছুই নেই, মানে রান্না বান্না করে রাখায় সেরকম কিছু নেই। সবজি টবজি সবই রয়েছে। ভাবলাম তাহলে একটা শুক্তো মতন রান্না করি আর ডাল রান্না করি, চাল কুমড়ো আর ফুলকপি দিয়ে মুগের ডাল। অ্যাকচুয়ালি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খেতে হবে, কিছু করার নেই। লিটিল গোল্ডের খাবারের জন্য যদি একটু পনির পাওয়া যেত ভালো হতো। নিরামিষ দিনগুলোকে লিটিল গোল্ডকে যা সবজি দিয়ে আমরা তরকারি রান্না করে খাই, সেই সবজি দিয়েই সবজি রান্না করে ওটা খিচুড়ির ভেতর দিয়ে ওইটাই খাই। অ্যাকচুয়ালি কি করি বলো তো, দুপুরবেলা স্নান ধান করি, লিটিল গোল্ডের জন্য এক ভাত নিয়ে ঘি দিয়ে, যেদিন যেমন সবজি ভাজা থাকলো ভাজা, ডিম ভাজা থাকলে ডিম ভাজা, মাছ ভাজা থাকলে মাছ ভাজা, ওগুলো দিয়ে ওকে নিয়ে ছাদে যাই, গিয়ে হাতে খাইয়ে পরে খিচুড়ি খাওয়াই। টাইমের সাথে পাচ্ছি না। সকালবেলা আজকে সাহানির যোগা করাতে আসার কথা ছিল 9টায়, তো যেই আসবে না বলেছে, ব্যাস ডিলে হয়ে গেছে। ঘুম থেকে উঠতে প্রায় 9:45 বেজে গেছে, ব্যাস। হ্যাঁ খাটে খেলনা বাটি দেবো। আচ্ছা চলো, লিটিল গোল্ডের এখন খেলনা বাটি দিতে হবে। লিটিল গোল্ডের বাবা কফি টফি খেয়ে বেরিয়ে গেছে, কখন আসবে জানি না। আজকে যেহেতু মঙ্গলবার আমার পুজো দেওয়া রয়েছে, তারপর হলো তোমার হনুমান চল্লিশা পাঠ করা রয়েছে, তারপর বাথরুম টাথরুম এগুলো একটু ঠিকঠাক করে। হ্যাঁ এই ঘরে খাটে বসবে ও, এই ঘরে খাটে ওর খেলনা বাটি রয়েছে। হ্যাঁ ঠিক, রাইট। এই না নামিয়ে দিচ্ছি, চলো আসো তুমি এই ঘরে মেঝে। না খাটে কোনটা? এই তো এটাই তো খেলনা বাটি।
পাগল হয়ে যাবে তারা। লিটিল গোল্ডের যে সমস্ত খেলনা বাটি সেই সমস্ত খুঁজে টুজে দিয়ে এখন আমি একটু নিশ্চিন্ত মনে তাড়াহুড়ো করে মানে রান্নাটা করে নিতে হবে। অ্যাকচুয়ালি আজকে একটু লেট হয়েছে, কারণ আমি লেটে চলছি, বলছি না ফেসবুক, ইউটিউব, ব্র্যান্ড কোলাবোরেশন এগুলোর নামে এত হেডেক হয়ে যাচ্ছে। তারপরে তো সরকার মানে সমস্ত সরকারি চাকরির মতন মানে এই কাজটা করতেই হবে, প্রত্যেকদিন মরি বাঁচি মানে ভিডিও আপলোড করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডালটা রান্না হয়ে গেছে, আর লিটিল গোলকে বলছি দাঁড়া মা তোকে তেল মালিশ করে চটপট করে স্নান করিয়ে দেবো। আর কি হয় বলো তো, যেই একটু মানে দেখি ঘড়িতে যে 12:30 বেশি হয়ে গেছে, তখন যেন আরও প্যালপিটেশন হয় যে মেয়েকে 12:30 পরে আমি স্নান করতে প্রচুর ভয় পাই। আর যেহেতু ঠান্ডা লেগেছে, তোমরা তো শুনতেই পাও খক খক করে কাশছে, ওরা একটা টেক কেয়ারের ব্যাপার থাকে। তো দেখলাম ফ্রিজের ভেতর কিছুটা রসগোল্লার রস রয়েছে, ভাবলাম তাহলে দুটো টমেটো রয়েছে, একটু চাটনি রান্না করি। নিরামিষের দিনে একটু চাটনি সাথে হলে মিষ্টি খেতে ভালো লাগে। আর লিটিল গোল্ডও দেখবে চাটনি দিয়ে ভাত মেখে খেতে খুব ভালোবাসে। তো আজকেও লিটিল গোল্ডকে ঘি ভাত খাওয়ানোর পর 2-4 গাল বলেছি আয় চাটনি দিয়ে ভাত দিয়ে দিই। মানে শুনতে পাচ্ছ এপাশ থেকে এই বৌদি ও বৌদি, এপাশ থেকে ফোন, মানে আমার আর ভালো লাগে না ভয়েস ওভার দিতে। একের সময় মনে হয় ভয়েস ওভারই দেবো না, যা যখন চলছে সেটা মুখে বলে দেবো। আবার সবসময় ইন্টারাক্ট করতে ইচ্ছাও হয় না, মুডটা একটু ভালো না গেলে হয়। ওই ঘরের বর যদি বইয়ের কথা ঠিকঠাক মতন শোনে তাহলে সমস্ত মানে কাজে ফুর্তি আসে, কাজ করতে ইচ্ছা করে। উনি আমার কথা শুনবে না, তাহলে ঘরের বউ মানে বর যদি বইয়ের কথা না শোনে, তাকে পাশের বাড়ির বরকে বলতে হবে এই তুমি আমার কথা মতন চলবে, তাহলে তো বৌদিগিরি করে বেড়াতে হয়, জোকসা পার্ট। যাই হোক, তো এখানে আমি হলাম কি খুঁজি জানো, 5 ফোড়ন খুঁজি। 5 ফোড়ন শেষ হয়ে গেছে, তো গ্রসারি আইটেম এগুলো সমস্ত তোমাদের গোপুদাকে দিয়ে লোকাল শপ থেকে আনাতে হবে। অনলাইনে এই সমস্ত জিনিসগুলো কী হয় বলো তো, অনেক বড় সাইজের প্যাকেট হয়, আর অতটা আমি তো রান্নাবান্না করি না। একটা মানে রোদ্রুরে না দিলে শীতকালে বলো বা বর্ষাকালে বলো নষ্ট হয়ে যায়, ছাদগুলো পটে দেয়। আর তারপর দেখছি যে মেন ইনগ্রিডিয়েন্টস শুক্তো রান্না করার যেটা, সেটা হলো শুকনো লঙ্কা ফোড়ন। সেই শুকনো লঙ্কা নেই, রাঁধুনিও নেই, তো মনটা ভালো লাগছে না। শুক্তো রান্না করে খাবো ভাবলাম, শুক্তোর কিছু নেই। তারপর ভেবেছি রাতের বেলা একটু মানে নারকেল কোড়ানো রয়েছে ফ্রিজের ভেতর 1 বাটি, বাপের বাড়িতে যাওয়ার আগে কুড়িয়ে রেখে গেছিলাম, ওটা দিয়ে একটু পাটিসাপটা পিঠে বানাবো। বানাতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু এই টাইম পাই না বলে হয় না। তারপর সেই রসগোল্লার রস 1 বাটি রেখে দিয়েছি, যে রস বড়া বানাবো, বিউলির ডালের রস বড়া, তারপর তোমাদের মালপোয়া, এগুলো ভিজি খাওয়ার জন্য রসগুলো সব কালেক্ট করে রেখে দিয়েছি। বাট এই কি হয় বলো তো, টাইমের সাথে মুটে কুলিয়ে পারি না, লিটিল গোল্ডের পেছনে টাইম দিতে আর এই চ্যানেলের পেছন দুটো করে মানে আর ভাল লাগে না। তারপরে এই যে এখন দুপুরবেলা সমস্ত সবজি টবজি রান্নাবান্না করে যা সবজি আর লাগবে না সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি কী হয় বলো তো, মানে এক সময় এমন হয় অনেক সবজি একসাথে চলে আসে, আবার এক সময় এমন হয় সেরকম কোনো সবজি থাকে না। তো আজকে অনেক সবজি ফ্রিজে রয়েছে। আর এই দেখো চাটনিটা আমারও হয়ে গেছে। কি তুই অসহায়, তুই 2 দিন খেতে পারিসনি? কোথা থেকে শিখেছিস তুই এগুলো? কোথায় দেখেছিস? কে বলেছে তোকে যে আমি 2 দিন? কি করছে দেখো, অবস্থাটা দেখো, এগুলো কি হচ্ছেটা কি? হ্যাঁ, মুখটা আবার এইভাবে ঢাকছে, কি অবস্থা? বল, কিছু বল, কি হচ্ছে? এদিকে তাকা, তুই কি হচ্ছে? তুই 2 দিন খেতে পারিসনি? এ আবার কি কথা, তুই 2 দিন খেতে পারিসনি? তাই কি করবো, তোকে খেতে দেবো এখন? তুই ভিডিওতে দেখেছিস? এটা ভিডিওতে দেখেছিস? দেখো অবস্থাটা, মার্কা ঘড়িতে এখন বাজে প্রায় তোমাদের 2:10-15 তো হবে। আমার ভিডিও এইমাত্র আপলোড দিয়ে লিটিল গোলকে নিয়ে এখন খাওয়াতে বসিয়েছি থালা দিয়ে। আজকে বসেছি মা জানলায় বসে খাওয়া, মানে এত দুষ্টু কি বলবো। আমি হাফ রান্না করছি, হাফ ওকে খাওয়াচ্ছি, এরকম করতে করতে ও যে মুখে মাখে না যে ক্রিমটা ময়শ্চারাইজার, সেটা জানলা দিয়ে ফেলে দিয়েছে। আমার এত মানে দুঃখ হচ্ছে যে আমি যদি একটু ওকে কেয়ারফুলি হ্যান্ডেল করতাম তাহলে ওটা ফেলে দিতে পারতো না। এটা তো আমি জানি না। আমি পরে রাতের বেলা যখন ক্রিম মাখাতে গেছি তখন খুঁজে পাচ্ছি না, তখন বলছি মা কী করেছো? একবার বলে বালতি নিয়ে গেছে, একবার বলে নিচে ফেলেছি। ঠিকঠাক মতন তো বলতে পারে না, কিন্তু ও যেটা বলে যে নিচে ফেলেছি, ফার্স্টে বলেছে, তার মানে ও নিচেই ফেলেছে। তো নিচে গিয়ে এখন আর খুঁজে পাবো না, 5তলা থেকে 1তলায় গিয়ে এখন কি আর সেই ক্রিম খুঁজে পাবো? তো এই যে এবার নিয়েছি একটু চাটনি, যে মা একটু চাটনি দিয়ে খেয়ে নাও। তো খেয়েছে, ও যেটুকু খাওয়া দুপুরবেলা হাতে ভাত খায়। খাওয়ার পর আমি স্নান সেরে এসে যে তোমাদের গোপুদার খাবার গুছিয়ে দিয়েছি, উনি খাবে, আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিতেই ঘড়িতে দেখি 7টা বেজে গেছে। এবার সকাল ঘুম দিয়ে উঠেছি, উঠে আজকে বজরংবলী পুজোর দিন ছিল, পুজো দিয়েছি দুপুরবেলা, দিয়ে ঠিক
দিয়ে সন্ধ্যাবেলা এখন আরতি টারতি করে সারা বাড়িতে ধূপ ধুনো দেখিতে গিয়ে এখন একটু পাশের ঘরে যাব জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ অনেক দিন হয়ে গেছে জামা কাপড় ভাঁজ করি না। তার বাদে পূজার বিয়ে চলে আসছে, আমাদের সামনের সপ্তাহে যেতে হবে তোমাদের পূজার বিয়ে যে শ্রীনিকেতন থেকে শাড়িটা কিনেছিল সেই শাড়িটা চেঞ্জ করতে, তারপর লেহেঙ্গা কিনতে বড় বাজার, তারপর গয়নার দোকান দাগিনী মেনশন, অনেক জায়গায় যাওয়া রয়েছে, ব্যাক টু ব্যাক কাজ। আর 2 তারিখ তো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ফেব্রুয়ারি মাসের তো মাত্র 28টা দিন, তার বাদে তো এক্সট্রা দিনও নেই। খারাপ কি বলবো, সব একটু পিঠে বানাবো বলে ওখানটায় গুড়, তারপর পাটিসাপটা ব্যাটার সমস্ত গুলেছি। আর অ্যাকচুয়ালি আমি বাপের বাড়িতে যাওয়ার আগে একটা নারকেল কুড়ি রেখে গেছিলাম, পিঠে বানাবার সুযোগ পাইনি। খুলে দেখে পুরো নারকেলটা পচে গেছে। তোমাদের বকুদাকে বললাম রাখো একটা নারকেল যদি পাও। কি হচ্ছে মা, কি হচ্ছে? কেটে গেছে। ওরে বাবা, লিটিল গুলো নাকি কেটে গেছে। দেখি তো কোথায় কেটে গেছে। না না কাটেনি, আমি দেখছি তোমার কিছু কাটেনি। তো যদি আনে তাহলে পিঠে বানাবো, তাহলে আর পিঠে খাওয়া হবে না। কালকে নারকেল নিয়ে আসবে। তারপর তো চটপট করে আমি ওখানে একটু চাউমিন বানাতে দিয়েছি। ওই যে আমার সমস্ত সবজিগুলো ভাজা হচ্ছে, চাউমিন খেয়ে মনে তাসাল্লি করি। এখানে দেখতে পাচ্ছ আগের দিন ওপাশে যখন ঠাকুরের রান্নাঘরের ওখানটায় গোবিন্দর ওখানটায় যখন রান্না করেছিলাম সেই গুড়টাই আমি এপাশে নিয়ে এসেছিলাম। আর এখানে ময়দা, চালের গুঁড়ো, সুজি টুজি সবই ছিল। ওপাশে যা যা দিয়ে ব্যবহার করেছিলাম সেগুলো ওখানে করে আমি এপাশে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওই রান্নাঘরে রান্না করে খাওয়ার ইচ্ছা বা মানে কি বলো তো, আমার না মন থেকেই আসে না। মানে আমি তো বলি না, আমার পারিপার্শ্বিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে রয়েছে এখন, মানে আমার মনে হয় আমি এই বাড়িতেই আসবো না। তো তার সত্ত্বেও কী বলো তো, সংসার তো করতে হবে। যেমন এটা আমার শ্বশুরমশাইয়ের বাড়ি, আমার বরেরও বাড়ি, তো সেখানে আমারও অধিকার অবভিয়াসলি আছে। কে কি বললো না বললো আমি কোনো কথাতে কানও দিই না। আগে দিতাম, ভীষণ হার্ট হতাম, বাট এখন সংসার করতে করতে এমন একটা পজিশনে এসেছি, কে কি বললো কে কি করলো আমার কিচ্ছুতে কিচ্ছু যায় আসে না। কারণ কেউ আমাকে নিয়ে তো ভাবে না, আমি কেন তাদের নিয়ে ভাবতে যাবো বলো? আমি কি ঠিক না ভুল বললাম? আর সবাই কেউ তো আমাকে মানামানির ব্যাপারটা তো পরে, আগে কারো প্রতি কারো ভালোবাসা থাকলে তারপর তো মানুষ তার প্রতি করতে আসে। এই যেমন ধরো আমার মা বাবার সাথে আমার কত ঝগড়া অশান্তি, কত কিছু হয়, কত কিছু তোমাদের কাছে বলি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু আমাকে ভালোবেসে ডাকে, আমার ভালোটাই ওরা চায়। কিন্তু আর কেউ নেই পৃথিবীতে, সিরিয়াসলি যেটা সেটা সিরিয়াসলি। সবাই স্বার্থের জন্য মেশে, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ মেশে না। আমি কিন্তু সবার কথাই বললাম, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবার কথাই বললাম। তো যাই হোক, তোমাদের গপুদা ফাইনালি কিন্তু আমাকে নারকেলটা এনে দিয়েছে। আনার পর খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পেরেছি হাত চালিয়ে নারকেলটাকে কুড়িয়ে টুড়িয়ে এবার হলো পাটিসাপটার পুরটা বানানো হয়ে গেছে। পাটিসাপটার পুরটা বানানোর পর কী করি বলো তো, মার এটা ঘরোয়া টোটকা, মানে দেখবে কি একটু গুড় বেশি হয়ে গেলে বা নারকেল থেকে তো জলটা ছাড়ে, তো দেখবে একটু জলো জলো থাকে, মানে আঠা আঠা ভাবটা আসে না। তোমরা চাইলে ওটার উপরে চালের গুঁড়ো দিয়ে দিতে পারো, তাহলেও আঠা আঠা হয়ে যাবে। এবং আরও সুন্দর টেস্ট আনতে চাইলে আমুল দুধের গুঁড়ো হয়, সেটা দিয়ে দেবে। একদম দেখবে কি সুন্দর পাকচে চলে আসবে। আমি তো জানতাম না, মা আমাকে বলেছে দে দে, আমি বলছি না না ওটা দিলে মনে হয় টেস্টটা খারাপ হয়ে যাবে। কোনো টেস্টটা খারাপ হয় না, মানে গুড়ের যে টেস্ট, নারকেলের টেস্টটাও ইনট্যাক্ট থাকে, তার পাশাপাশি আরও সুন্দর একটা মানে হয় না যে মুখে দিলেই মনে হয় আরেকটা খায়, ওরকম একটা টেস্ট হয়। তো পিঠেগুলো বানিয়েছি বেসিক্যালি দেবশ্রীদির অনেক দিন ধরেই একটা থালা রয়েছে, তারপর বাপিদাদের বাড়ি থেকে বাপিদাও অনেকগুলো থালা বাসন করে খাবার দাবার দিয়ে গেছে যেটি মারা গেছিলো যখন। তো সেই থালা বাসনগুলো প্রায় দেবশ্রীদিটা তো প্রায় 6 মাস 1 বছর হতে গেল, থালা দেয়াই হয় না। অ্যাকচুয়ালি আমাদের এপাশের যে দরজাটা, মেন দরজা আমাদের বাড়ির যেটা, সেটা বন্ধ হয়ে যাওয়ার পর সাব দরজা দিয়ে হাঁটাচলা করা হয়, তো ওই দরজা দিয়ে নিচে বিশেষ একটা নামা হয় না। তো ওই পিঠে বানিয়ে টানিয়ে ওদেরকে দেবো। আগের দিন যখন পিঠে বানিয়েছিলাম তখন বর্ণনদকে দেওয়া হয়ে গেছে। আর মা তো নিজেই পিঠে বানাতে পারে, তাকে দেওয়ার আমার দরকার নেই, মানে তাকে উপহাস করা হবে। তো পরবর্তীতে পূজা চুষি পিঠে খেতে চেয়েছে, মাও চুষি পিঠে কাটতে কষ্ট, তো চুষি পিঠে বানাবো, চুষি পিঠে বানালে তখন চুষি পিঠে দেবো। আর এখানে ওই যে পিঠে টিঠে বানিয়ে এখন চলে এসেছি ঘরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে। কি বলো তো, যেটুকুই থাক, আমার 2টো ঘর তো আছে শ্বশুরবাড়িতে অ্যাটলিস্ট, সেটা থেকে তো কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না, বা সেটা থেকেও কেউ বলতে পারবে না আমি বসে শুয়ে খাচ্ছি, আমি কি করলাম, কেন আমি সবাইকে তেলিয়ে চলি না। আমি তেলিয়ে কেন চলতে যাবো? আমার বক্তব্য, আমি কেন তেলাতে যাব? আর তেলাতেলির সম্পর্ক হবে কেন? আমার কি আর 5 জনের সাথে, আমার মা বাবা এদের সাথে কি তেলাতেলির সম্পর্ক? তাহলে আমি আর 5 জনের সাথে যাদেরকে তেলিয়ে চলতে হবে, আমি তাদেরকে এখন থেকে অ্যাভয়েড করবো। আমার কারোর সাথে তেলিয়েও চলার দরকার নেই, কারোর সাথে সম্পর্কও রাখার দরকার নেই। যার ইচ্ছা হবে আমার সাথে ফোনে কথা বলবে, যার ইচ্ছা হবে ফোনে কথা বলবে। আমি ডিরেক্টলি কিন্তু বলে দিলাম, আমার কিচ্ছুতে এখন কিচ্ছু যায় আসে না, কারণ আমি এতটা পাথর হয়ে গেছি লাস্ট 1টা মাসে এই ইনসিডেন্টগুলো দেখে আমার কিছুতে কিছু আসে না। আমি আমার মেয়ে, আমি আর কাউকে চিনি না, আমার আর কাউকে দরকার নেই। তো আমি ক্লিয়ারলি সবাইকে বলে দিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে এবার রাতের খাবার দাবার রেডি করতে হবে। পিঠে আমি একটা খেয়েছি, তোমাদের গপুদা এখনও ঘরে আসেনি, অফিসের কাজ করছে, আসলে ওনাকে বলবো খাবে না খাবে। তো তাহলে লিটিল গোল্ড সব সময় অলওয়েজ, আমি যেখানে লিটিল গোল্ডও সেখানে। ছোট্ট মানুষ না, গল্প টল্প করার কেউ নেই। দিদু বাড়িতে গেলে তো তাও হলো দাদু দিদু আছে, মাম্মাম আছে, ওদের সাথে চললো। এখানে কেউ নেই, সবসময় আমার পাশেই, যে দেখতে পাচ্ছ ঘরের কাছে দাঁড়িয়ে কাশছে। এবার সমস্ত কাজ টাজ গুছিয়ে রাতে খাবার দাবার খেয়ে, মা একটু চুপ করো আমি বলিনি। তো এবার লিটিল গোল্ড ওই যে বিছানার ওখানটায় দাঁড়িয়ে খুব মজা করছে, ভালো লাগে ওকে এরকম খেলাধুলা করতে দেখলে। চোখের সামনে অন্তত একা ফিল হয় না, আর মানে স্বার্থপরতাও মনে হয় না কারোর সাথে আছে।
আমাদের রাতে ডিনার হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমোতে যেতে হবে। আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট অন দ্য কমেন্ট সেকশন। যারা আমার সাথে আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য থাকলো অনেক অনেক থ্যাংক ইউ। কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো, আর সবাই কিন্তু আমাকে মেনশন করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।